একাদশ শ্রেণীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের এই বিশেষ ভিডিও। তোমরা সকলেই জানো, আর কয়েকদিন পরেই তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষার তোমাদের সিলেবাসের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমরা দেখে নাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে একেবারে ভুলো না। 1 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। দয়ার সাগর হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যার সাগর হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত, শূন্যস্থান দেওয়া থাকবে তোমাদের, বা তারপর তোমাদের অপশন দেওয়া থাকবে। উত্তরে ভারতে। করুণার সিন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরের জন্য তোমাদের ভালোভাবে কবিতাটা পড়তে হবে। কবিতাটা পড়লে তোমরা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে পারবে। সিন্ধু শব্দের অর্থ সমুদ্র, দীন শব্দের অর্থ হলো দরিদ্র। দীনের বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হিমাদ্রি শব্দের অর্থ সুবর্ণকান্তি পর্বত। হেমকান্তি শব্দের অর্থ স্বর্ণপ্রভা। অম্লান শব্দের অর্থ অমলিন। কিন্তু পেয়েছে মহাপর্বতে ভাগ্য বলে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। গিরিশ শব্দের অর্থ হিমালয় পর্বত। সদনে শব্দের অর্থ নিকটে। বাড়ি শব্দের অর্থ জল। বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে পরিচ্ছন্ন। কিঙ্করী শব্দের অর্থ হল দাসী। অমৃত ফল দান করে দীর্ঘ গাছেরা। সুগন্ধে 10 দিক ভরিয়ে তোলে ফুলেরা। শীতল শাসি ছায়া প্রদান করে গাছেরা। রাত্রিকালে যেমন নিদ্রা দান করে, সুশান্ত নিদ্রা দান করে। এই কবিতায় বন্দনা করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। দিন যে শূন্যস্থান বন্ধু, দিন যে দিনের বন্ধু। দীর্ঘ শির তরুদল গ্রহণ করে দাসরূপ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার উৎস হল চতুর্দশপদী কবিতাবলী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থের যত সংখ্যক কবিতা 86 সংখ্যক কবিতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ধরনের কবিতা, সনেট জাতীয়। সনেট বলা হয় সমদৈর্ঘ্যের 14 পংক্তির কবিতাকে। সনেট বিভক্ত থাকে 8 ও 6 লাইনে। সনেটের প্রথম 8 লাইনকে বলে অষ্টক, সনেটের শেষ 6 লাইনকে বলে শতক। সনেটের জনক বলা হয় প্রেত্রার্ককে। বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে মোট কবিতা রয়েছে 102টি। যে ভাষাকে আশ্রয় করে মধুসূদন দত্ত কাব্য রচনা করেছিলেন ইংরেজি ভাষাকে। মাইকেল মধুসূদন দত্ত বাংলায় যে ছন্দের প্রবর্তন করেন অমিত্রাক্ষর ছন্দ। চতুর্দশপদী কবিতাবলী কবি যেখানে বসে লিখেছিলেন ফ্রান্সে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লেখা হয়েছে অমৃতাক্ষর ছন্দ। হেমকান্তি কার? হেমাদ্রির হেমকান্তি। কবিতায় হেমাদ্রির হেমকান্তির সঙ্গে তুলনা করা হয়েছে বিদ্যাসাগরের জ্ঞান ও হৃদয়ের দ্যুতিকে। কিরণ শব্দটির অর্থ আলোক রশ্মি। যাকে কবি ভাগ্যবান বলে মনে করেছেন, যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায়। কবি নিজেকে মনে করেছেন ভাগ্যবান। বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে যে মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে
হিমালয় পর্বতের সঙ্গে। যার সুখ সদনে সেবার কথা বলা হয়েছে গ্রীষ্মের। যে বাড়ি দান করে নদী বিমলা কিঙ্করী বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা। যাদের দাসরূপ ধরার কথা বলা হয়েছে তরুদলের। অমৃত ফল বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগরের অকৃপণ দানকে। পরবর্তী প্রশ্ন, তরুদল যেভাবে অমৃত ফল যোগায় পরম আদরে। পরিমল শব্দের অর্থ সুগন্ধ। পরিমলে 10 দিশ ভরিয়ে তোলে ফুলকুল। দিবসে শীতল শাসী ছায়া প্রদান করে বনেশ্বরী। যার দ্বারা ক্লান্তি দূরভূত হয় সুশান্ত নিদ্রায়। শীতল শাসী শব্দের অর্থ শীতল বাতাস। বনেশ্বরীর মতো কবির দুর্দিনে কবিকে আশ্রয় দিয়েছিলেন বিদ্যাসাগর। সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। শূন্যস্থানে বসবে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এই প্রশ্নগুলি অবশ্যই দেখে রাখবে। আর তোমাদের সাজেশন খুব তাড়াতাড়ি এই চ্যানেলে প্রকাশিত হবে, তাই তার আগে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা চোখ বুলিয়ে নাও। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন, প্রায় বলতে গেলে সব প্রশ্নই কমন পেয়ে যাবে। ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমার সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।